তুমি না কি বললে সকালে, আমি ব্যাপারটা নিয়ে বেশ কালচার করতে পারলাম না। তুমি নাকি কলেজে 28 দিন স্নান করনি? হ্যাঁ, বেঁচে ছিলে কি করে? তোমার আশেপাশে যারা তোমার বন্ধুরা ছিল তারা তোমাকে দেয়নি ধরে আচ্ছা করে? এখন ও উল্টো হয়ে গেছে, 3 বেলা করে স্নান করে। কমে গেল কি করে? আমি তো চার্জ দিয়েছিলাম। কখন দিয়েছিল? রাত্রেবেলা। সুইচ অফ করনি, সুইচ অন করনি। সুইচ অন করতে হয় না, এটা এমনি চার্জ হয়ে যায়। এই একটু কুদরি দাও, কুদরি না, বাঁধাকপি লাগবে না, কুদরি দাও একটু, অল্প করে দেবে। 500 দিও না গো, 250 দাও যথেষ্ট। 500 দিও না, অত দিও না, কেউ খাওয়ার নেই। হ্যাঁ পেঁয়াজ আছে, তুমি সব আছে। তুমি কি সবজি নিচ্ছ কি? আর ধরে পাতা আছে না? অল্প আছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের চিড়ের পোলাও। কাঁচা লঙ্কা নিয়েছি? হ্যাঁ কাঁচা লঙ্কা নিয়েছে। ওই জন্য তো দাম। মাসি আমাকে কাঁচা লঙ্কা কেটে দাও তো। তুমি কি দেখছো? বাবা তুমি কোথায় দাঁড়িয়েছো গিয়ে? মাম্মা ওখানে দাঁড়ানোরও খুব ইচ্ছা ছিল। আস্তে আস্তে আবার উঠে দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি দেখি, এই যে ক্ল্যাপ 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 ক্ল্যাপ, আমরা নিজে নিজে উঠে দাঁড়িয়েছি। কি আনন্দ! উড়ি বাবারি, দেখেছো হট করে এসে এমন ভাবে ধরে না, ভয় পেয়ে যাই। পুটলি পুটি এখন বসে আছে, মাসি গেছে ওপরে ওর কাপড়গুলো কাচতে। আর এই যে আমার বড় লাট উঠলেন এখন, বড় লাট আর এই যে ছোট লাট। সোমম অফিস বেরিয়ে গেছে, ওপর থেকে আওয়াজ পেলাম গলার। আমি আর আজকে সি অফ টাটা বাই বাই করতে পারিনি। কি কি তোমার নাম কি? একটু বলে দাও তো, বলে দাও তো সবাইকে, তোমার নাম কি? বলো কি? এই যে শিখে গেছে। তোমার নাম কি? ব্যাস বলো, তোমার নাম কি? বলো কি? ও এখন ভজন দেখতে ব্যস্ত। তোমার নাম কি গো? বলো কি? সিঁড়ি দিয়ে এখন উঠিস না কিন্তু, সিঁড়ি মুছছে। অনেকদিন সিঁড়ি মুছে না। যা বাবা ব্রেকফাস্ট কর, ব্রেকফাস্ট করে পড়তে বসো। আজকে আমাদের হচ্ছে ক্লিনিং ডে। আজকে সিঁড়ি পরিষ্কার হচ্ছে, টয়লেট পরিষ্কার হবে, সব আজকে ক্লিন হবে। এই তুই চুল টানছিস কেন রে দাদা ভাইয়ের? হ্যাঁ ও দাদা না তোর? কিরে ওই দেখো ওই দেখো ওই দেখো, বলাতে আবার বেশি করে করছে। এই ছাট করে দাও মাম্মা, বলে ছাট, ওই তো বলে ছাট, উম্মা করে দাও একটা উম্মা, বলে ছাট। মা গো কি সুন্দর আদর করছে দেখো। উলি বাবালে কি সুন্দর দাদা ভাইকে আদর করছে দেখো। কোথায় তোকে আমি দেখতে বললাম তো। আমি এটা কি খাচ্ছি? ডাবের জল। তুমি খাবে? একটু টেস্ট করো, ডাবের জল টেস্ট করো। এই কেমন লাগলো? আমি ডাব এতদিনে ডাবটা কাটা হলো আর কি বলেছিলাম না তোমাদের আগের ব্লগে, যে ওর একজন এমপ্লয়ি দেশের থেকে গাছের থেকে নিয়ে এসেছে ডাব। জলটা খুব মিষ্টি বলবো না কিন্তু ভালো। আগে সবজিগুলো সিদ্ধ করে তারপর কড়াইয়ে করে দেবে, আর প্রেসারে দিতে হবে না। হ্যাঁ দিয়ে ঢাকা দিয়ে দেবেন, সিদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে খালি আগে ওর সেই ইয়েগুলো ভেজিটেবিলগুলো সিদ্ধ করে তারপর কড়াইয়ে যখন মাছের ঝোল করে ওটাই করবে। এই যে মামপুর খাবার এখন করছে। আর এই যে তুমি ওকে নাও মাসি। চিমনি নিয়ে ভীষণ সমস্যা, আর বলো না। চিমনির তেল পড়ছে, সেই 3 বার লোক এলো, 3 বার ঝামেলা। ওটা হ্যাঁ ঘুম এসেছে তো, ওটা আবার রিইনস্টল করতে হবে। তারপর সে গল্প আমাদের পরে বলছি, আগে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। শান্তা বাড়ি যাচ্ছে। কি আর খাওয়া হয়ে গেল এখন। আমার মনটা কি খারাপ আর বলো না, ভীষণ খারাপ মনটা। মানে যা তা ব্লান্ডার করলাম আমি আজকে। প্রত্যেক মঙ্গলবার আমি হনুমানজির পুজো করি, জানোই তোমরা, নিরামিষও খাই। এবার কি যে হলো, দুপুরবেলা এই যে চিমনির লোক এসে ভেজর করছে 2টোর সময়। তারপরে শান্তা যাবো করছে, এইসব কথাতে না। এবার প্রতিদিন ওর যে মাছটা বেঁচে লাস্টে যে কাটাগুলো থাকে সেগুলো আমি খেয়ে নিই। এবার আজকে কি যে মনে হলো আমার, ওই টাইমে
মাথা থেকেই বেরিয়ে গেল যে আজকে মঙ্গলবার। আমি ওর মাছটা ইয়ে করে যে একটু তেলের পাটটা ছিল মাছের, ওকে দিয়ে আমি না মুখে পুড়ে নিয়েছি। তখনও আমার খেয়াল নেই যে আজকে হচ্ছে মঙ্গলবার। নিয়ে তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে যেই মনে মানে মাসিকে বলছি, মাসি আমার আজকে পুজো হয়ে গেছে, না কি যে মাথায় এলো, সঙ্গে সঙ্গে মনে পড়লো আর কি যে এই আজকে তো মঙ্গলবার, আমি যে মাছটা খেয়ে ফেললাম। মানে তারপর থেকে না আমার মনে হচ্ছে কি আমি যদি উগলিয়ে পেট থেকে টেনে বের করে ফেলতে পারতাম অনেক ভালো ছিল, বা বমি করে ফেলতে পারতাম, কিন্তু মানে গেল হে ভগবান, তুমি আমাকে পুরোই ভুলিয়ে দিলে যে আজকে মঙ্গলবার। যা তা ব্যাপার। কুটুসকে বললাম, কুটুস হাসছে, বলতে আজ মঙ্গলবার, তাহলে আমি ওই টাইমে মানে আমার পুরো ব্ল্যাঙ্ক। কুটুসকে বড় ব্লান্ডার করলাম আমি। দেখো দেখো তুই হাসছিস বলতো, আমার মনে এখন যে আমার প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। হ্যাঁ প্রায়শ্চিত্ত, দূর কনজিউরিং এর নিকুচি করেছে, আমি মরছি আমার জ্বালায়, ও কনজিউরিং দেখাচ্ছে। ভূত পেতনি দেখে কি করবো? মাম্পু ঘুমিয়ে পড় এখনই। তো চলো এখন খেতে বসবো। কুকুর গেছে স্নান করতে। আজকে হয়েছে এই যে ঝিঙে আলু পোস্ত, তো এটা হচ্ছে আলু পটলের তরকারি আর শাক ভাজা। এই যে এটাই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু। এই তুই কি করছিলি এতক্ষণ? কই লঙ্কাটা ফেলে দিয়েছো মাসি? হ্যাঁ ফেলে দিলাম। কুটুস খাচ্ছিল ভাত, ওখান থেকে একটা লঙ্কার খোসা উড়ে গিয়ে নিচে পড়েছে, সেইটা ও তুলে মুখের মধ্যে দিচ্ছিল এতক্ষণে। ভাগ্যিস মাসি দেখেছে। হ্যাঁ ভাগ্যিস দেখেছে মাসি। ওই তোর কি ব্যাপার রে? আমি বললাম দিয়ে দিতে, বুঝতো লঙ্কা কাকে বলে। খাবার এনে হ্যাঁ নিজের খাবার বেলা নেই, ও লঙ্কা খাবে। হায় ভগবান। এলো টিচার, আর এটাকে এখন ঘুম পাড়াই, অনেকে বেজে গেছে, 3:30 বেজে গেছে। হ্যাঁ দাদা বড় হচ্ছে আর কথা শিখতে হবে। হাঁপিয়ে গেলাম, দাঁড়া একটু শ্বাস লেনে দিজিয়ে। বড় হচ্ছে আর একটু করে, এই যে বাচ্চারা যে ছোট্ট থেকে একদম বড় হয় না, ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। মানে এক একটা মাইলস্টোন পেরোয়, এই উল্টে যাওয়া, রোল করা, তারপর হাঁটা, উঠে দাঁড়ানো নিজে থেকে, মানে হামাগুড়ি ক্রল করা থেকে যে উঠে দাঁড়ানো, তো এগুলো এক একটা মাইলস্টোন বাচ্চাদের। এগুলো দেখাটা মানে সত্যি তখন খুব ভালো লাগে আর কি। অ্যাজ এ মাদার হিসাবে সত্যি খুব ভালো লাগে। আমার মনে হয় আমার সঙ্গে তোমরা রিলেট করতে পারবে। এক এক দিন এক একটা নতুন নতুন জিনিস শিখছে, কথা বলতে শিখছে। ওটা তো আরও কিউট ব্যাপার স্যাপার, যখন ভালো মতো আদো কথা বলবে। তো ভগবানের কাছে তখন থ্যাঙ্কস, মানে ভগবানকে বলি যে তোমার অশেষ ধন্যবাদ, অশেষ কৃপা যে এইগুলো আবার কুটুসের টাইমে দেখেছিলাম। কুটুস বড় হয়ে গেছে বলে ভুলে গিয়েছিলাম ব্যাপারগুলো। ওর বেলা কি আর বেলা, আবার সেগুলো এক্সপিরিয়েন্স করে সত্যি খুব খুব ভালো লাগছে আর কি। সব পৃথিবীর সব বাচ্চারা, সব মায়েরা সবাই ভালো থাকুক। গুড ইভিনিং মান্টু, গুড ইভিনিং সোনা বুড়ি। তোমার ঘুমু হয়েছে? হ্যাঁ সুন্দর ঘুমু কইছো তো তুমি। ভালো করে রিভিশন হয়েছে তো? পারবি তো? বা ভালো। কি নিজের খাবার বাদ দিয়ে ও সবার খাবার দেখবে। এই যে আমার খট্টা মিঠা চানাচুর প্রভুজি, তার সঙ্গে এই যে গরমা গরম চাই ফেলে দিচ্ছিল এক্ষুনি। ওটা ধরে না মাম্মা, তুমি এদিকে এসো না, এদিকে এসো। বাবা যা জোর খিদে পেয়েছিল না। আপনার লাঞ্চটাও আগে করেছি। এবার এই চানাচুরটার মধ্যে না তোমরা ট্রাই করো একটু হলদিরামসের খট্টা মিঠা চানাচুর, চিড়ে দেওয়াও আছে এই চানাচুরটার মধ্যে, হেভি খেতে। সেই সকালে বেরিয়েছো 10টার সময়, এখন আসছো 7:30 বাজে। খাও তো নি, দুপুরে তো কিছু খেলেও না। আমি আজকে ইচ্ছা করে তোমাকে ডাকলাম না, কারণ দেখলাম তুমি মিটিং করছো, বিজি আছো, তাই ডাকলাম না। থাক। খুব ভালো করেছো। কত বুঝদার বউ তোমার, দেখেছো? আজকে আমার অনেক কিছু কাজ কমপ্লিট হলো। ওই কোয়েটা আমি সিসিটিভিতে দেখলাম, তাই বলে আমার ডিস্টার্ব না করাই ভালো। আগে ভালো একটা কমিউনিটির সঙ্গে আলাপ হলো। কমিউনিটির হেড, হ্যাঁ মোটো ব্লগিং, যেটা ব্লগিং করে ওরা। আবার গিয়ে দাঁড়িয়েছেন ম্যাডাম। ওই যে পড়ে যাবি মামা, লাগবে ওখানে, একটা কোনা। কি হয়েছে? কি আটকে গেছে হাতে? ব্যান্ড আটকে গেছে তো কি হয়েছে? এমনি করা কি হলো? তো ব্যান্ড। ওই দেখো আরেকজন খাওয়া দাওয়া হয়ে গিয়ে নিজে এখন দাঁড়িয়ে আছে।
নিজে নিজে গিয়ে দাদা পড়ছে আর ও গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে কায়দা করে। তো বাজলো এখন রাত্রি 10:30। কি আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সৌম এখনই এলো, মানে যে সারাদিনই ও ভীষণই বিজি ছিল আর কি অফিসের কাজে। তো দেখলে তো বললামই তোমাদের, দুপুরে তো খেতেও আসতে পারিনি, জাস্ট এলো 7:30-8টার সময়। ভাগ্যিস হয় ম্যাগি করেছিলাম, দুপুরের টাইমটা বেরিয়ে যাওয়ার পর আর ভাত খেতে চায় না, সেটা আমি জানি। আলাম মাসিকে কোনো একটুখানি চাউমিন মতো করে রাখো, ম্যাগি করে রাখো, সেটাও এটা ভালো খাবে, ওটাই খেলো আর কি। বলছে খিদে পেয়েছে, খিদে পাওয়াটা তো স্বাভাবিক, সেই সকালে ব্রেকফাস্ট করে গেছে। তারপর খেয়ে দিয়েই আবার নিচে চলে গেছিলো, আবার একটু আগে এলো। তো চলো, দিনটা আজকে এভাবেই কাটলো। দেখতে তো পেলে কালকে আমার টিউশন এক্সাম আছে, কালকে আছে ফ্রেঞ্চ এক্সাম, ওদের থার্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ আর কি। তো প্রিপারেশন ঠিকঠাকই আছে বলছে। হ্যাঁ, তুমি নাকি কি বললে সকালে, আমি ব্যাপারটা নিয়ে বেশ কালচার করতে পারলাম না। তুমি নাকি কলেজে 28 দিন স্নান করোনি? হ্যাঁ, 28 দিন মানে নিয়ার অ্যাবাউট 1 মান্থ। 47 ডিগ্রি টেম্পারেচার ছিল। বেঁচে ছিলে কি করে? 3টে বডি স্প্রে শেষ করেছি 28 দিনে। তোমার আশেপাশে যারা তোমার বন্ধুরা ছিল তারা তোমাকে দেয়নি ধরে আচ্ছা করে? বডি স্প্রের গন্ধে ঘর ভরপুর থাকতো। তখন প্লেবয় ইউজ করতাম, অন্যরকম মেন্টালিটি ছিল। আরে যাই হোক, প্লেবয় হোক আর নিভিয়া হোক, 28 দিনে চানের গায়ের গন্ধ তো কোনো বডি স্প্রেতে যাবে বলে আমার মনে হয় না। তো 3টে করে বডি স্প্রে লাগানো হতো। কলেজে পড়াশোনাটাই করনি, আর সব করেছো, চান করনি? হ্যাঁ, ভোর 4টে, দুপুর 2টো। হ্যাঁ, ভোর 4টের সময় ঘুমোতে যেতাম। কেন, কি করতে? 4টোতে পড়তে যেতাম না, কলেজে মেসে রাত্রি 2টোর পর থেকে আনন্দ আলাদা। বাহ, সেটা যারা মেসে থেকেছে তারা জানে নাকি? ছেলেকে মেসে পাঠাবো। বাহ বাহ, খুব ভালো, কি দৃষ্টান্ত তৈরি করছো। 3 বেলা করে চান করি আবার। এখন ও উল্টো হয়ে গেছে, 3 বেলা করে স্নান করা। এটা হেভি নিউজ। ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কি করবে তো জানো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে চলে আসবো কালকে। গুড নাইট। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward.